নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির পক্ষ থেকে আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হলো এবং এই সভাতে উপস্থিত ছিলেন একদিকে যেরকম উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন, তার সাথে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকের এই সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে একে একে শুনবো। মন্ত্রী এবং রাজীব ভট্টাচার্য দুজনেই কি জানিয়েছেন শুনুন। আগামী 8ই আগস্ট যে আমাদের পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমি 3টি জেলাতে শপথ করার একটা উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছি। প্রথমে ধলাই জেলায়, ঊনকোটি জেলায় আছি, তারপর আমি ধর্মনগর জেলাতে আছি। ঊনকোটি জেলার মোটামুটি পাবিয়াছড়া এবং আজকে এখন কৈলাসহরে আমরা সভা করছি। আমাদের যারা প্রার্থী, আমাদের যারা পোলিং এজেন্ট, আমাদের যারা কার্যকর্তা, তাদের নিয়ে আমি বৈঠক করছি। বৈঠকের একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে আমার কার্যকর্তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটাতে আমি নিশ্চিত যে আমরা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত প্রায় 100% পঞ্চায়েত আমরা দখল করতে চলছি। অলরেডি ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 71% আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি এবং বাকি যে আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেখানেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ হবে, সেটা আমরা মনে করি। শহর বিশেষ করে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই রাজ্যের একটা ব্যতিক্রমী বিধানসভা। 2018 সালে বা 2023 সালে সরকারি বিরোধী ভোট হয়েছে এখানে। কিন্তু আমরা যদি দেখি আমাদের এই রাজ্যের যেভাবে সরকার 5 বছর গরিব মানুষের জন্য করেছে, জল হোক, ঘর হোক, বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি পৌঁছানো হোক, শৌচালয় হোক, প্রধানমন্ত্রী আবাস হোক, সার্বিকভাবে যে উন্নয়নের কাজ করেছে, কৈলাসহর অনেকটা পিছিয়ে ছিল। কৈলাসহর, টিলাবাজার সহ বিস্তীর্ণ এলাকা 10টা পঞ্চায়েত যেখানে কংগ্রেস পরিচালিত ছিল, সেখানে সেইভাবে মানুষ সেগুলোর যে সঠিক যে মানুষ বেনিফিশিয়ারি যারা পাওয়ার কথা তারা পায়নি, এবং সেগুলো পেতে গিয়েও যারা পেয়েছে সেগুলিতেও মানুষকে রিশ্বত দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে। এবার মানুষ কিন্তু গোটা রাজ্যকে দেখেছে, 2023-এর বিধানসভা দেখেছে, লোকসভা দেখেছে, এবং মানুষ মন বানিয়েছে যে এবার কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট করবে এই সমস্ত পঞ্চায়েতে। এটার বড় কারণ হচ্ছে আজ বিরোজিৎ বাবু যে জননেতা মানুষ বলেন কংগ্রেসের, দীর্ঘ বছর এখানকার এই উত্তরাঞ্চলের যে সংখ্যালঘু মানুষ তাদের নিজেদের মাথা ফাটিয়ে নিজের বুকে রক্ত দিয়ে কৈলাসহর রাজপথ রাঙিয়েছে। একটাই তাদের অপরাধ ছিল, তারা কংগ্রেস করত। আজ ওই কংগ্রেস যেই সিপিএম এর সঙ্গে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন রাজনীতিটা ছিল তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে পঞ্চায়েতে সিট শেয়ার করেছে। এটার যে মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু এবার পঞ্চায়েতে আমরা দেখছি, এবং তাই আমরা আশাবাদী প্রত্যেকটা পঞ্চায়েত নিরঙ্কুশ আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে আসবে, এবং কৈলাসহরেও ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন হবে প্রত্যেকটা পঞ্চায়েত। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। আজ ঊনকোটিতে এই বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়, যেখানে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলা কার্যালয়ে পঞ্চায়েত ভোট মৌসুমে এই সভাকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।